ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত সীমান্তেও যেন বদলে যেতে শুরু করেছে বাংলাদেশিদের শরীরী ভাষা। সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয়দের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে সমানতালে অ্যাকশনে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সীমান্ত এলাকা ঘেঁষা দেশপ্রেমিক গ্রামবাসী। এমনি এক বাস্তবতায় বাংলাদেশের অভ্যন্তরে কাজ করার সময় এক বাংলাদেশি কিশোরকে বিএসএফ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বাংলাদেশিরা পাল্টা পদক্ষেপ হিসেবে এবার এক ভারতীয় কৃষককে ধরে নিয়ে এসেছেন। অভিনব এ প্রতিবাদের ঘটনাটি ঘটেছে 24 জানুয়ারি সকালে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে। এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে বসেছে। পরে একই দিন বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে। ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম জানা গেছে নারায়ণ চন্দ্র রায়। তার বয়স ৪৫। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নিয়ে যাওয়া কিশোরের নাম মোহাম্মদ আলামিন। সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সহ কয়েকজন গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালে বাংলাদেশ সীমান্তের ভেতরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় অন্যায়ভাবে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় তাকে। এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেছেন, ৫ জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানা গেছে। বিএসএফ আলামিনকে তাদেরই সহযোগী ভেবে ধরে নিয়ে গিয়েছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা পরে ফেরত দিয়েছে। আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে। ওদিকে কয়েক সপ্তাহের মধ্যেই নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের শীর্ষ কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য আগামী ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন ওই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স SRF বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়। তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় পক্ষ কোনো প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করবে না মর্মে বেড়া নির্মাণে আপত্তি জানিয়েছে বিজিবি। ওই বৈঠকে মাদক ও আন্তঃসীমান্ত চোরাচালান মোকাবিলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলেও আশা করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০৯৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায় না। তবুও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। তবে বিজিবির বাধার মুখে সাম্প্রতিক সময়ে তাদের সেই চেষ্টা বারবারই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।